একবার এক খামারে এক মা শূকর তার 3টে ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকতো। যখন বাচ্চারা বড় হয়ে গেল তখন মা শূকর তাদের বলল, এখন তোমরা 3জন বড় হয়ে গেছো, এবার যাও আর নিজেদের ভবিষ্যৎ গড়ে নাও। সেই ক্ষেত আর খামার এতদিন তাদের বাড়ি ছিল, কিন্তু সেটা ছেড়ে এবারে তারা এই বিশাল পৃথিবীতে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে বেরিয়ে পড়ল। প্রথম শূকর ছানা খুব অলস ছিল, ক্ষেত থেকে একটু দূরে গিয়ে বলল, আমি আমার বাড়ি এই ক্ষেতেই বানাবো। প্রথম শূকর ছানা পরিশ্রম করতে চাইতো না, সেই জন্য সে আশেপাশে পড়ে থাকা শুকনো ঘাস দিয়ে নিজের বাড়ি বানিয়ে নিল। বাড়ি তৈরি করেই সে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় শূকর ছানা তার ভাইয়ের মতো এত অলস ছিল না, কিন্তু সেও খুব বেশি খাটতে চাইতো না। সে ক্ষেত পার করে জঙ্গলে পৌঁছলো। আমি আমার বাড়ি এই জঙ্গলেই বানাবো। সে সরু সরু কাঠকঞ্চি জোগাড় করে নিজের বাড়ি বানিয়ে নিল। বাড়ি তৈরির পর সে সারাদিন খেলতে লাগলো। তৃতীয় শূকর ছানা খুব পরিশ্রমী ছিল, সে ক্ষেত থেকে বেরিয়ে জঙ্গল পেরিয়ে একটা খুব সুন্দর পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলো। আমি আমার বাড়ি এই পাহাড়ের ওপরেই বানাবো। সে সারা দিন আর রাত ধরে কাজ করলো। সে না ঘুমোলো না খেললো, কিন্তু সে ইটের তৈরি একটা দুর্দান্ত বাড়ি বানিয়ে ফেললো। এখন 3টে শূকর ছানার নিজের নিজের বাড়ি হলো। পরের দিনই এক ভয়ঙ্কর নেকড়ে সেই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে ওদের বাড়ি ছিল। নেকড়েটা শুকনো ঘাস দিয়ে তৈরি একটা অদ্ভুত বাড়ি দেখতে পেল। ভয়ঙ্কর নেকড়েটার প্রচন্ড খিদে পেয়েছিল। সে বলল, ভেতর থেকে আমি একটা বাচ্চা শুয়োরের গন্ধ পাচ্ছি, এটাকে খেয়ে আমার খুব ভালো লাগবে। সে ঘাসের দরজায় টোকা দিয়ে বলল, শূকর ছানা, ভেতরে আমায় আসতে দাও না। কিন্তু প্রথম শূকর ছানা জানালা দিয়ে নেকড়েটার কান দেখতে পেয়েছিল। না না, আমি তোমাকে ঘরের ভেতর আসতে দেবো না, আমি এই করে ঘরের দিকে খেয়ে বলছি। নেকড়ে দেখলো যে ঘাসের ঘরটা খুবই পলকা, সেই জন্য সে নিজের দাঁত দেখে চেঁচিয়ে বলল, তাহলে আমি লম্বা করে শ্বাস নেব, একটা ফু দেব আর তোমার ঘর উড়িয়ে দেব। ভয়ঙ্কর নেকড়েটা জোরে শ্বাস নিল আর খুব জোরে ফু দিল। এই ফুঁয়ের ধাক্কায় ঘাসের ঘর ভেঙে পড়ল, আর ভাঙা ঘরের নিচে শূকর ছানা চাপা পড়ল। নেকড়েটা খাওয়ার জন্য বিশাল হাঁ করলো, কিন্তু ভীত শূকর ছানা এক দৌড়ে তার দ্বিতীয় ভাইয়ের বাড়িতে পৌঁছে গেল। ভয়ঙ্কর নেকড়েটা তাকে তাড়া করে জঙ্গলে পৌঁছে গেল। সেখানে সে পাতলা কাঠ কঞ্চি দিয়ে